হাই, আই এম নরেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পূজা বাইকার। আজকে আমাদের শিমলিপালের তৃতীয় দিন। আজকে আমরা যাচ্ছি টাইগার রিজার্ভ ফরেস্ট, শিমলিপাল টাইগার রিজার্ভ ফরেস্ট। আমি আর আমার ওয়াইফ দুজনে মিলে, দেখো ওয়াইফকে দেখো, দুজনে মিলে যাচ্ছি। দেখি ওখানে গিয়ে বাঘ সিংহর কিছু দেখা পাই নাকি, জানি দেখা পাবো না। তাও যদি দেখা পাই তো কপাল ভালো, তবে হরিণের দেখা পেতে পারি। সবাই বলে হরিণের দেখা পাওয়া যায়। হ্যাঁ, তোমরা আমাদের সঙ্গে থাকো। এখন বাজে 7:32। চলো একটু রাস্তা উপভোগ করো। পাহাড়ে উঠবো, দেখো কি সুন্দর রাস্তা। দেখো এক্ষুনি আমরা পাহাড়ে উঠবো। এই রাস্তা দিয়ে কালকে আমরা ড্যাম দুটোতে গেছিলাম। এই দেখো পাহাড় উপভোগ করো। চলো, এই রাস্তা দেখানো কিছু নেই, কালকেও তোমরা দেখেছো। আমরা সোজা শিমলিপাল গেটে গিয়ে দেখা করছি তোমাদের সঙ্গে। চলো। হ্যাঁ, চলে এসেছি শিমলিপাল টাইগার রিজার্ভ ফরেস্ট। এর ভেতরেই ফরেস্টটা আমরা টিকিট কেটে নিয়েছি। টিকিট সব শুধু পড়েছে 1500 টাকা। গাইড নিয়ে নিয়েছি, আর আমাদের গাড়ি হচ্ছে এইটা। আমি আর আমার ওয়াইফ যাব গাড়িতে করে টাইগার রিজার্ভ ফরেস্ট। আর কিছুক্ষণের মধ্যেই জঙ্গলে ঢুকবো। দেখি কপালে থাকলে কি পাওয়া যায়, যদি কিছু দেখতে পাওয়া যায় জঙ্গলি পশু। হ্যাঁ, চলে এসেছি। কিছুক্ষণের মধ্যে আমরা ইসে ঢুকবো। চলো তোমরা আমাদের সঙ্গে থেকো, আমি তোমাদের ক্যামেরা থ্রু দিয়ে সব কিছু দেখাবো। হ্যাঁ, তোমরা আমাদের সঙ্গে থেকো। চলো এখন রাখছি, পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে যখন ভেতরে ঢুকবো। শিমলিপাল টাইগার রিজার্ভ ফরেস্ট আমরা চলে এসেছি। ক্রোকোডাইল প্রজেক্ট, ক্রোকোডাইল প্রজেক্টে এসেছি। এখানে ক্রোকোডাইল পাওয়া যায়। ক্রোকোডাইল এখানে চাষ করা হয়, এখানে ক্রোকোডাইলের প্রজনন করা হয়। আমরা ভেতরে ঢুকবো, ভেতরে ঢুকে ক্রোকোডাইল দেখবো। দেখো কি সুন্দর সাজানো জায়গাটা, কত গাছ লাগানো, গাছের আবার নাম দেওয়া, কিন্তু গাছের নাম হ্যাঁ ইংলিশেও লেখা আছে। আমি ভেতরে ঢুকে সব দেখাবো তোমাদের। ও এখানে সীতামাতা বসেছিল। আচ্ছা দাঁড়াও, একটু বলো তো আমাদের, আমি তোমাদের ইন্টারভিউ নিয়ে নিই। বলো এই জায়গাটার বলো বলো। দাঁড়াও অ্যাকশন দাঁড়াও। হ্যাঁ, হিন্দিতেই বলো। বলো এই জায়গাটার কাহিনী বলো। इस जगह नाम इस जगह का नाम है राम तीर्थ, क्योंकि अच्छा। यहाँ पर राम जब आते थे ना, आए थे जो वनवास काल में, यहाँ पे वो गुजरे थे। उसमें उनका पद चिन्ह भी है, और जो सीता माता बैठे हैं पत्थर में, उनका भी निशानी है। अच्छा तो बहुत पुराना, इसका महत्व बहुत पुराना है। अच्छा अच्छा। ये उठना पड़ेगा? नहीं नहीं, नीचे में, नीचे में है। नीचे अच्छा में। अच्छा अच्छा। और ये जो बायोस्फीयर भी है, वर्ल्ड हेरिटेज में उसका नाम है शिमलीपाल टाइगर रिजर्व है। अच्छा अच्छा। हेरिटेज में नाम है इसका? इसका वर्ल्ड हेरिटेज में भी नाम है। अच्छा, यहाँ पे कितना टाइगर है? टाइगर तो पहले के हिसाब में भेड़ई केते टाइगर थे, भेड़ई टाइगर एटी केते थे आगरू महाभारत रॉयल टाइगर अप्रोक्सीमेटली केते थिले, अप्रोक्सीमेटली केते टाइगर रॉयल टाइगर आगर थिले हमरो नहीं एबे 39 टा अछंती। 39 प्रीवियस ईयर 39 टाइगर। আচ্ছা, গত বছর এখানে গণনা করার পরে 39টা টাইগার দেখা গেছে। আর যে লিপার্ড চিতাবাঘ আছে লেপার্ড 76, লেপার্ড আছে 76টা, আর হাতি আছে, আর কি কি আছে? তারপরে এলিফ্যান্ট আছে। এলিফ্যান্ট আছে। হ্যাঁ এলিফ্যান্ট আছে আপনাদের 600 এলিফ্যান্ট আছে এখানে। আমাদের আমাদের গাইড দাদাকে দেখে না, আমাদের ড্রাইভার দাদা কোথায় গেল আবার? এই যে ড্রাইভার দাদা খাচ্ছে, টিফিন করছে, করে নিক, তারপর আমরা ঢুকবো। अपना ইউটিউব করি। अच्छा थैंक यू। ঠিক আছে, এখন তাহলে আমরা রাখি, রেখে আমরা একটু টিফিন করে নিই। টিফিন করে ভেতরে ঢুকে তোমাদের পুরো ক্যামেরা থ্রু দিয়ে পুরো জঙ্গলটাকে দেখাবো। রাখছি এখন। হ্যাঁ, হচ্ছে নবগ্রহে কি কি গাছ লাগালে নবগ্রহ আমাদের বাঁচবে, সেটা এখানে তুলে ধরা হয়েছে। শুনুন দাদা, কোউ গছ পাই নাই, কোউ গ্রহ পাই কোউ গছ উপযোগী, আচ্ছা, ওইটাই লাগা আছে বুঝলেন? মানে কোন কোন গ্রহে কি কি গাছ উপযোগী সেই বিষয়ে এখানে সেরকম ভাবে করে তুলে ধরা হয়েছে। দেখো তোমরা দেখো দেখো দেখো, আমরা তোমাকে লিখে দিচ্ছি, এটা দেখে নাও। এই চারটা তুলে দিলাম, তোমরা স্ক্রিনশট করে দেখে নেবে। এই চারটা তুলে দিলাম, তোমরা স্ক্রিনশট করে তুলে নেবে।
যদি তোমাদের লাগে। এই চারটায় লেখা আছে রাশি হিসাবে গাছ লাগালে আমরা সুস্থ থাকবো। স্ক্রিনশট তুলে নিয়ে দরকার পড়লে তোমাদের যদি লাগে। দেখো কি সুন্দরভাবে গার্ডেনটা সাজিয়েছে। দেখো কি সুন্দর, দেখো। আমরা কোন দিক দিয়ে যাব? পূজা এদিকে আসো। এটা গেস্ট হাউস, এখানে থাকে লোকে? অনলাইন বুক করতে হয়। ওইটাই নেচার ক্যাম্প আছে। এটা হচ্ছে উড়িষ্যা গভর্নমেন্টের গেস্ট হাউস। এটা অনলাইন বুকিং হয়। তোমরা যদি চাও উড়িষ্যা ওয়েবসাইটে গিয়ে, উড়িষ্যা গভর্নমেন্টের ওয়েবসাইটে গিয়ে গেস্ট হাউসটা বুক করতে পারো। দেখে রাখো, দেবা সাথালি কটেজ, বাড়িটার নাম হচ্ছে দেবা সাথালি কটেজ। এটা ওই উড়িষ্যা গভর্নমেন্টের ওয়েবসাইটে গিয়ে আপনারা বুক করতে পারেন। দেখো কি সুন্দর সাইড, দেখো, দেখলে মুগ্ধ হয়ে যাবে, তোমরা দেখলে মুগ্ধ হয়ে যাবে। গাছ দেখো, এসি লাগানো আছে, কোনো অসুবিধা নেই, গরমকালে তোমাদের কোনো কষ্ট হবে না। দেখো আমরা মিউজিয়ামে এসেছি, শিমলিপাল এটা হচ্ছে এই ফলসটা হচ্ছে ইন্ডিয়ার দ্বিতীয় বৃহত্তম ফল, দুটো স্টেপে পড়ে। এই ফলসটার নাম কি? হ্যাঁ, বড়াইপানি ফলস। এটা ইন্ডিয়ার দ্বিতীয় বৃহত্তম ফলস। এটা ইন্ডিয়ার দ্বিতীয় বৃহত্তম ফলস, দুটো স্টেপে পড়ে। এই হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, এটা শিমলিপালে পাওয়া যায়। দেখো আজ চিতাবাঘ, দেখতে পাই আজকে দেখতে পাই। চিতাবাঘ, দেখো 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 চিতাবাঘ, শেয়াল, এগুলো সব ইসে পাওয়া যায়। ক্রোকোডাইল, জ্যাকেল। আর এটা কি? এটা জ্যাকেল, শেয়াল। এই হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ ধরে খাচ্ছে। দেখে নাও, তোমরা পড়ে নিও, দরকার পড়লে স্ক্রিনশট করে একটু পড়ে নেবে। কি সুন্দর বানিয়েছে, দেখো এইগুলো। আসো পূজা, এদিকে আসো। দেখো হরিণ, মায়ের বাচ্চা হরিণের দুধ খাচ্ছে। বাচ্চা হরিণের দুধ খাচ্ছে। শেয়াল যাচ্ছে। হায়না, এটা কি খাচ্ছে? ও মোরগ খাচ্ছে হায়না। ওটা ভাম বেড়াল। এই দেখো ভাম বেড়ালকে দেখো, ভাম বেড়াল নিজে সজারু। এগুলো সব শিমলিপাল ফরেস্টে পাওয়া যায়। শিমলিপাল ফরেস্টে সব শুধু। এটা কি? ও এটা খটাস। এটা খটাস। আমাদের শিমলিপালে সব শুধু কত প্রজাতি পাওয়া যায়? ও সুইট। দেখো রয়্যাল বেঙ্গল টাইগারের বাচ্চা মায়ের আদর খাচ্ছে। রয়্যাল বেঙ্গল টাইগারের এই আদর খাচ্ছে। দাঁড়াও, যাচ্ছি। কোনটা? এটা হরিণ। এটা হরিণ অনেক প্রজাতির হয়। আচ্ছা, সিং নেই বলে বুঝতে পারছি না ঠিক। আসো এইদিকে আসো। দাঁড়াও একটুখানি কাকু, দাঁড়াও। হ্যাঁ, আমার বউ আসুক, একসঙ্গে দেখবো। এই দেখো, এই হাতি আমাদের শিমলিপাল ফরেস্টে আছে। কত বড় হাতি, তার গজদার দেখো, কত বড় হাতি। হ্যাঁ ঠিক, এটা এখানে পাওয়া যায়। ও এটা মেলে না। আচ্ছা। এইগুলো সব শিমলিপাল ফরেস্টে পাওয়া যায়। দেখো বাচ্চাকে নিয়ে ঘুরছে শিমলিপাল ফরেস্টে হাতি। ইস, আমাদের কপালে যদি থাকে আমরা গাড়ি নিয়ে যাবো, এরকম যদি একটা হাতি পার হয়, আমাদের কি লাকি হব আমরা আজকে। পূজা আসো এইদিকে, টিভিতে কি দেখাবে? হাতি ঘুরছে বেড়াচ্ছে, দেখো দেখো। বলো, দেখো শিমলিপাল ফরেস্টটাকে দেখাচ্ছে আমাদের। শিমলিপাল ফরেস্ট দেখাচ্ছে, দেখো তোমরা টিভির মধ্যে। Simlipaal is the largest contiguous forest in India, covering an area of 5,569 square kilometers.
Its formation is accentuated by volcanic sedimentary rocks, benefiting from the collision of elements from Deccan Peninsula and lower Himalayas. It is bequeathed with rich flora and fauna and is home to the world-famous melanistic tigers. ব্ল্যাক টাইগার। More than 1,200 villages comprising various ethnic tribal groups depend on Simlipal Hills for their social, economic and cultural needs. The reserve management has identified various alternate livelihood opportunities like organic farming, horticulture, apiculture, pisciculture and animal husbandry to support the sustenance of the tribal groups and conserve the local biodiversity. শেষ দেখে নিলে তোমরা শিমলিপালের একটা ছোট্ট এডিশন দেখালো। চলো এবার আমরা পরের ঘরে যাচ্ছি। চলো আমরা পরের ঘরে যাচ্ছি। আসো। এই দেখো এটা কি ল্যান্ড অফ ট্রাইবাল, এরা শিমলিপালের ট্রাইবাল। मलकानगिरी ও মানে আফ্রিকা। मलकानगिरी कहाँ का है उड़ीसा का। उड़ीसा का ट्राइबल है ये। उड़ीसा এটা উড়িষ্যা ট্রাইবাল এনারা। এনাদের দেখে मलकानगिरी भूखंड আচ্ছা এই পড়ে নিয়েও তোমরা, আমি সব স্ক্রিন তুলে দিলাম ক্যামেরার মাধ্যমে, তোমরা স্ক্রিনশট করে পড়ে নেবে। ये सब आदिवासी लोग है सिमलीपाल के अंदर में जो रहता है। আচ্ছা আচ্ছা, এরা সব শিমলিপালের ভেতরে শিমলিপাল ফরেস্টের মধ্যে থাকে। এগুলো কি গাছ গাছরা? এগুলো তৈরি হয়, এখানকার আদিবাসীরা এগুলো তৈরি করে। ये डेली यूज करने का सब चीज रखा हुआ है, ये हंटिंग करने के लिए सब चीज रखा এগুলো हुआ है। তীর ধনুক দেখ পূজা, তীর ধনুক। এই দেখো তীর ধনুক এখানকার 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 ये सब আদিবাসী। फांसी है, फांसी আচ্ছা चिड़िया का फांसी। আচ্ছা, এখানে এগুলো সব চিড়িয়াটা খাসি। এগুলো সব পাখি পক্ষীদের শিকার করার জন্য রেখে দিয়েছে এগুলো। এগুলো এখানকার ট্রাইবালটা ইউজ করে। দেখো তোমরা দেখো দেখো ये महुआ फूल মহুয়া ফুল দেখো, মহুয়া ফুল এখান থেকে মহুয়ার রস হয়। ऊपर হুম হুম হুম, এই যে মহুয়ার রস হয় এখানটা দেখো, এখান থেকে মহুয়ার রস হয়। এগুলো কি? जड़ी बूटी। এগুলো সব জড়িপুটি, এখান থেকে ওষুধ তৈরি হয়। দেখো তোমাদের সব স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, তোমরা পড়ে দেখে নিও। এটা জড়িবুটি। ये सिमलीपाल का सबसे এখানে बड़ा हुआ জড়িবুটি पेड़ দেখো, है। এখান থেকে আচ্ছা। ওষুধ তৈরি হয়। পুরানে সাল का। জড়িবুটি দেখো। শালকাঠ। 300-350 वर्षों से ज्यादा होगा। এই গাছটা হচ্ছে শিমলিপালের সব থেকে উঁচু গাছ, 350 বছরের পুরনো গাছ। দেখে নাও 350 তোমরা। বছরের পুরনো গাছ এটা। 104 फुट ऊंचाई, 14.5 फुट राउंडिंग। আচ্ছা 4.5 ফুট। 104 ফুট 104 ফুট উঁচু আর 14 ফুট এর ঘের। এর 14 ফুটের ঘের মানে গোলটা হচ্ছে 14 ফুট। দেখে নাও তোমরা, তোমাদের স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, তোমরা পড়ে নেবে, সবাই পড়ে নেবে পড়ে নেবে। দেখো পড়ে নিও তোমরা, সবটা তো পড়া সম্ভব না, মোটামুটি একটা তোমাদের তুলে ধরছি যেরমভাবে। তোমরা আমাদের একটু কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে একটু ক্ষমা করে দিও, নতুন ইউটিউবার। सिमलीपाल का मैप, कोर एरिया और फोर एरिया। এটা হচ্ছে শিমলিপালের ম্যাপ, এটা কোর এরিয়া। ডিপ গ্রিনটা হচ্ছে কোর এরিয়া আর লাইট গ্রিনটা হচ্ছে মোটামুটিটা। দেখো কত সুন্দর জায়গা। বাইসন বাইসন শিমলিপালের বাইসন। এটা কত সুন্দর ডিজাইন দেখো। এটা হচ্ছে হর্নি না, हॉर्नबिल। হর্নবিল। এই দেখো হর্নবিল, হর্নবিল। বিলুপ্ত প্রায় হর্নবিল শিমলিপালে পাওয়া যায়, শিমলিপালে পাওয়া যায়। দেখো দেখো। এই দেখো ফরেস্ট রেঞ্জাররা সব দেখো, গেছে, দেখো, দেখো। এরা হচ্ছে ফরেস্ট রেঞ্জার। এগুলো বাঘের থাবা মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। দেখো আদিবাসীরা বসে কি আলোচনা করছে, টাকা পয়সা। নিশ্চয় কোনো সমবায় খুলেছে, সেখানে টাকা পয়সার হিসাব। कैसे रखना पड़ेगा, रखने से क्या फायदा मिलता है, ये सब जानकारी আচ্ছা, देता है। এটা হচ্ছে এখানে এরা বসে গল্প, এখানে এরা বসে আলোচনা Meeting, করছে, meeting মিটিং করছে। করছে যে জঙ্গল কিভাবে এরা ঠিকঠাক এখানে করে রাখা যায়। রাখা যায়, কিভাবে কি পরিচালনা করা যায়, তার জন্য সব মিটিং করছে। और इसकी उपकार होती है, जंगल रखले की उपकार मिलेगा। আচ্ছা, এটা কি ফলস জানো? ये तो सही बोले कौन? হ্যাঁ, ये जो ও আচ্ছা ওই ফলসটা। बोले। আচ্ছা দেখো সব ঘুরতে বেরিয়েছে, সামনে দিয়ে বাঘ যাচ্ছে। বাঘের খাবার দেখো। কি কি করবে আর কি কি করবে না এটা হচ্ছে এখানে লিখে দিয়েছে। জঙ্গলের মধ্যে ঢুকলে তোমরা পড়ে নিও। দেখো আসো পূজা, আমাদের হয়ে গেছে। চলো আমরা বেরিয়ে গেলাম এবার এখান থেকে। এবার চলো, এবার আমরা ডাইরেক্ট চলে যাবো, শিমলিপাল ফরেস্টে ঢুকে যাবো। দেখো। চলো এবার আমরা সোজা শিমলিপাল ফরেস্টে ঢুকবো। শিমলিপাল ফরেস্ট
8-10 मिनट का काम है। ও আর আরো 10 মিনিটের কাজ আছে। इधर एक क्रोकोडाइल, আচ্ছা আচ্ছা আচ্ছা। बाद में नदी का किनारे है, अच्छा वाला जगह है। वो और यहाँ पे जो राम भगवान जो अच्छा, अच्छा, आया था उस टाइम में उसका पेड़ एक ठो है और ये बैठने का जगह भी है। আচ্ছা চলো আমরা যাই। পূজা পড়ে যেও না, আস্তে আস্তে আসো। नदी का किनारे है ना। উড়িষ্যায় প্রচুর জিনিস আছে দেখার, প্রচুর জিনিস। সাঁওতালি নাচ হয় এখানে। আসো আমরা ক্রোকোডাইল প্রকল্পটা দেখি। ক্রোকোডাইল প্রকল্প দেখো দেখো দেখো, বাঁশঝাড় দেখো, বাঁশঝাড়। ক্রোকোডাইল প্রকল্প। হ্যাঁ তো ইয়ে সজারু সজারু এই জঙ্গলে, হ্যাঁ এই জঙ্গলের বি আছে এই জঙ্গলে সজারু আছে। হুম এই জঙ্গলটায়, হুম এই জঙ্গলটায় সজারুটা আছে। হুম ক্রোকোডাইলটা কোন দিক দিয়ে দেখবো? এইখান তো করকল বাহির নেই দাদা, ওটা জলের ভিতরে আছে বুঝলে না। আচ্ছা আচ্ছা, ওরা এখন ডুবে আছে। ঢুকি আছে ওটা, এইখানে আস্তে আস্তে বাহার যাবে। এখানে চারটাই আছে বুঝলেন দাদা আচ্ছা, করকোডাইল। এখানে ঘোরাটোরা করে চলে আরে ক্রোকোডাইল তোরা একটু বেরো, তোদের একটু দেখি। বেরবে বেরবে বেরবে, টিকে খালি সূর্যকিরণটা পড়লে না দাদা সে বেরিয়ে যাবে। চলো আমরা হ্যাঁ, হ্যাঁ। রামেরই দেখি। হুম ওইটা দাদা দেখুন তো লিওপার্ড, চিতাবাঘ। লেপার্ড, হুম ওইটাই চিতাবাঘ। হুম এই দেখো গুপ্ত লেপার্ড। শিকারী, এইখানটা বহুত গুপ্ত শিকারী প্রাণী। আচ্ছা ଏ ଚଢ଼େଇଠାରୁ ଆରମ୍ଭ କରି ହରିଣ ପର୍ଯ୍ୟନ୍ତ, ସ୍ତବାଇ ପର୍ଯ୍ୟନ୍ତ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ପ୍ରାଣୀ ଶିକାର କରନ୍ତି। আচ্ছা আচ্ছা। ଚିତାବାଘ ନିଜର ଶକ୍ତ ଦାନ୍ତ ଦ୍ୱାରା ଶିକାରକୁ ଗଛ ଉପରକୁ ନେଇଯାଏ, এই গাছের মধ্যে গাছের উপরে নিয়ে হ্যাঁ, চলে যায়। অ্যান্ড প্রোটেক্টর আলাদা প্রেডিটরস, মানে অন্যদের থেকে বাঁচিয়ে গাছের উপরে দিয়ে খায় ওরা বাস, বসে বাস, বসে। ঠিক। আসো পূজা, পূজা এখানে ক্রোকোডাইল কুমির আছে কিন্তু সব জলের মধ্যে ডুবে জলের আছে। মধ্যে আছে। ক্রোকোডাইল আর দেখতে পেলাম না। দেখতে পাবো। এই যে এর মধ্যে কিন্তু সব জলের মধ্যে ডুবে আছে। আসবে আসবে আসবে, আসুন না পিছিয়ে পড়ুন। কুমির মামা ঘুমাচ্ছে। হুম। এখানে হেচিং ফল হয় দাদা, এটা হয়নি, এটা বন্ধ আছে, এটা হেচিং ফল। কুমিরদের। হুম ঘুমিয়ে। আচ্ছা পূজা, হ্যাঁ, আসুন আসুন মামা। আসো আসো আসো। রামতীর্থ যাবো, আসুন। আমরা এবার রামতীর্থ যাচ্ছি। রামতীর্থ যেখানে সীতা রাম করেছিল। ভগবান ছিল, আসুন। এটা হেচিং বল ম্যাডাম, ওটা হয়নি, এবে বন্ধ আছে। ওইটা দাদা খৈরি জল, খৈরি বন্যার জলটা আছে এখানে জমা হয়, আচ্ছা এখানে সাপ্লাই হয়। আসো পূজা। কুমিরের ডিম আছে কি? ওইটাই ছোটটা, হ্যাঁ এটা হয়নি, এবে বন্ধ আছে তো। শোনো তো, ওইগুলো মৃত না, হুম মরে গেছে না? মারা আছে। এই দেখো কুমিরের বাচ্চা। অন্ডার লম্ব হলা 75 মিলিমিটার, অন্ডার অসার আছে দাদা 50 মিলিমিটার, আচ্ছা অন্ডার ওজন হব 125 গ্রাম। আচ্ছা, অন্ডা দেবার সময় মার্চ মাস থেকে, মার্চ মাস থেকে। বসা প্রতি 30 ରୁ 40টা অন্ডা থাকে বুঝলে না। অন্ডার ছুয়া ফুটিবার সময় 70। আচ্ছা এখান থেকে বেরিয়ে যায় না? আচ্ছা রামতীর্থ বলতে এটা কি বলছে, কি বোঝাচ্ছে এটা? চলো না রামতীর্থ বলে আমি- দাঁড়াও আগে একটা একটা করে শোনো, এটা শোনো আগে। এটা কি? এটা এখানে কুমিরের ডিম দেয়। কুমির ডিম, ওই যে বাচ্চা দেখো যেগুলো আছে। মরে গেছে সেগুলোকে হ্যাঁ। কেমিক্যালের মধ্যে চুবিয়ে রেখেছে। ছুয়ার লম্ব ওজন হলা 28 মিটারରୁ 90 এটা গ্রাম। কুমিরের ডিম। ডিম। অন্ডার লম্ব 75 মিলিমিটার, আচ্ছা অন্ডার অসার আছে 50 মিলিমিটার আচ্ছা বুঝলে না। আচ্ছা অন্ডার ওজন হলা 125 গ্রাম। আচ্ছা অন্ডা দেবার সময় মার্চ মাস থেকে হ্যাঁ বুঝলে না। বসা প্রতি অন্ডা সংখ্যা হলা 30 ରୁ 40 হুম বুঝলে না। অন্ডার ছুয়া ফুটিবার সময় 75 ରୁ 90 দিন ভিতরে ছুয়া ফুটে। ডিম ফেটে যায়। হ্যাঁ, ডিম ছুয়ার ফেটে। লম্ব ওজন হলা 28 সেন্টিমিটার বুঝতে পারলেন, এরকম আছে। চলুন পূজা নামতে পারবে?
নামতে পারবে তো? পারবো। আচ্ছা এগুলো দাদা ভাই এগুলো কি গাছ গো? ওইটাই দুটো গাছ আছে, আমি নামই জানি হ্যাঁ। নাম জানি না, কিন্তু তোমরা যদি জানো তাহলে কমেন্ট করে আমাকে লিখে বলবে যে আচ্ছা আচ্ছা, গাছের নাম কি। হ্যাঁ, বলবো। কি? আমি তো ঠিক জানি ওইটা না। বিভিন্ন প্রকার গাছ আছে, মেডিসিন গাছ, বুঝলেন? আচ্ছা, এগুলো মেডিসিন গাছ। হ্যাঁ, মেডিসিন গাছ, যেতে গাছগুলো আছে সব মেডিসিন গাছ। এখান এই গাছগুলো থেকে ঔষধি তৈরি হয়, ঔষধি। তৈরি হয়, হ্যাঁ, বিভিন্ন প্রকার গাছ। হুম, ভগবানের কি সৃষ্টি, হ্যাঁ, সৃষ্টি আগে, হ্যাঁ। গাছ থেকে মেডিসিন তৈরি হচ্ছে, আর আমরা খাই কি, আমরা খাই অ্যালোপ্যাথি, এলোপাতি, খালি এলোপাতি। অ্যালোপ্যাথি খেয়ে হ্যালো হয়ে যাচ্ছি। বাবা এখানে যে নামি না, আসি না, ভিতর থেকে আছে, বুঝলেন? সব ভেতর আজকে আমাদের কপালে আজকে আর কুমির লেখা নেই। হ্যাঁ, আসুন তো, আসুন। এই ও, সব কুমির ভাই একটু বেরিয়ে আসো না, একটু দেখি তোমাদের মুখটা দর্শন করি। অনেক কুমির দূর আর থেকে নেই, কুমির সব আসলাম। ঘুমাচ্ছে। অনেক দূর থেকে আসলাম। ব্যাটাগুলো ঠান্ডা লাগে না, একে ঠান্ডাকালে আবার ঠান্ডা নেই। অনেক দূর থেকে আসলাম, একবার দর্শন দাও আমাকে। আসো, কোথায় গেলে তোমরা? একবার লাফিয়ে দর্শন দাও, একবার তো জলের উপর ভেসে এসো। আসো পূজা, আসো। কাজে দেখা যাচ্ছে না, অনেক বড় বড় আছে। ঠিক আছে, বেরিয়ে সময় দেখতে পাবে যদি। পূজা, পূজা, ও পূজা, আসো। দান আমাদের নসিব খারাপ না, আমরা আজকে বাঘ দেখবো। এটা কি নদী? সে আমাদের কি ওখানে যেতে হবে নাকি? তাই বলো। ওটা কি মন্দির? এটা শিব মন্দির। ও, দাঁড়াও, আমার ওয়াইফ আছে, তারপর বলবে। ঠিক আছে, আসুন। দাঁড়াও, আমার ওয়াইফকে ধরে ধরে নিয়ে যেতে হবে, ঠিক আছে। নইলে আচার খাবে। শোনা, টপ হয়ে যেও না, স্লিপারি কিন্তু। আমার আমার হাত ধরে আসো। না 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 না, রিক্স নেবো না। ওই দেখো বক, ওখান দিয়ে না, ওখান দিয়ে না, এখান দিয়ে। চলো চলো চলো, দেখো দেখো দেখো, কত সুন্দর জায়গা, দেখো দেখো, পাথর আর পাথর, পাথর। দেখো দেখেছো? দেখো দৃশ্যটা, দেখো নয়নভিরাম দৃশ্য, নয়নভিরাম দৃশ্য। আমি আছে খৈরিয়া দাঁড়াও, ঘটনা দাঁড়াও। নদী কিনারে। পূজা, এদিকে আসো। হ্যাঁ। দেখো নদীটা দেখো, তারপর আমরা একটা গল্প বলবো। এখানে কাকু, এখানে সীতার কিছু একটা ব্যাপার আছে, সেটা বলবে কাকু। আগে বাইরের দৃশ্যটা দেখে নাও। দৃশ্যটা দেখে নিন। এই সেখানে যাবো না। এই যেতে বারণ করছে, এইদিকে আয়। হুম। এখানে আয়, এখানটায়। আচ্ছা ভাইয়া, হ্যাঁ শুটিং হয়, হ্যাঁ, শুটিং হয়। শুটিং হয়। হ্যাঁ, এখানে শুটিং হচ্ছিল উড়িয়া ফিল্ম থেকে সাগর গঙ্গা। শুটিং হয় এখানে। হ্যাঁ, শুটিং হয়। কি একটা শুটিং? ওটা সাগর গঙ্গা শুটিং সাগর হয়েছিল। গঙ্গা, উড়িয়া পিকচার। উড়িয়া পিকচার। হ্যাঁ, হয়েছিল এটা বহুত দিন তোরে। আর আচ্ছা। ফুলচন্দন, ওইটা হলা খৈরিয়ার ভন্ডন নদী, আচ্ছা। বুঝলে না? আমি আছে এখানে খৈরিয়ার ভন্ডন নদী কুড়ে থেকে, আচ্ছা। বুঝলে না? আমি তার দৃশ্য দেখেছি, হ্যাঁ, অনেক ভালো জল যাচ্ছি। আচ্ছা। যেতেবারে রামচন্দ্র হ্যাঁ, বনবাস ছিল, হ্যাঁ। এখানে কিছু শ্রম বিশ্রাম ছিল। আচ্ছা, তার পগমার্ক বি আছে, এখানে বসিবার চিহ্ন বি আছে। আচ্ছা। আমি আছে খৈরিয়ার ভন্ডন নদী কুড়ে থেকে, বুঝলে না?
ওইটা দেখুଛନ୍ତି রামଙ୍କର বসিবা চিহ্ন লেখা বি আছে ওটা? ওইটাই গোল চিহ্ন দিয়া আছে দাদা। ওটা হচ্ছে রামচন্দ্র বসেছিল ওখানে। বসেছিল। আচ্ছা তার এই যে সাইডে সাইডে যে সিধা দাগ দিয়া আছে না হুম, হুম। সেখানে পাঁচ চিহ্ন বি আছে। আচ্ছা পায়ের চিহ্ন আছে। মানে হ্যাঁ, হেঁটে পাঁচ হেঁটে চিহ্ন। গেছে। হ্যাঁ আছে। পায়ের দাগ। আপনি যাইতে পারবে যান থেকে দেখি। না 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 না, সম্ভব যাবে না সম্ভব না। আচ্ছা ঠিক আছে, আমি একটু এগিয়ে যাই। হ্যাঁ। এখানটা হ্যাঁ এখানে যান, কোনো অসুবিধা নেই। হুম। দেখতে পাচ্ছেন এখানে রামচন্দ্র বসেছিল। বাস। আর ওই ওনার ওখানে দাগগুলো পায়ের দেওয়া দাগ, আছে যেগুলো সেগুলো পায়ের দাগ। চিহ্ন। দেখেছেন? আর দেখুন, রামচন্দ্র আমাদের পক্ষে তো এখানে যাওয়া বসেছিল। সম্ভব না। না না, এটা যেতে পারে বনবাস গিয়েছিল। আচ্ছা বনবাস। বনবাসার সময় থেকে এখানে কিছু সময় বিশ্রাম ছিল। আচ্ছা কৈরি আর বনবাস- ভন্ডন নদী করেছিল। আচ্ছা বনবাস যাওয়ার সময় এখানে বিশ্রাম হ্যাঁ নিয়েছিল। বিশ্রাম নিয়েছিল। ওই আগে থেকে আছে এই শিব মন্দির। ওটা শিব মন্দির। হ্যাঁ এখানে থেকে ওটা শিব মন্দির। যে মকর যাত্রা মকর মেলা হয়। আচ্ছা আচ্ছা অনেক- মকর মেলা। হ্যাঁ মকর মেলা আচ্ছা জানুয়ারি 14 তারিখ থেকে আচ্ছা আচ্ছা। অনেক ভিড় জমে এখানে। এই যে একটাই মূর্তি মানে মূর্তি করা হয়, ওইটা গুঁড়ো দেওয়া যায় এখানে। এরকম। ঠিক আছে চলো। ওখানে চলবো? শুটিংও হয়। হুম। আর বাহ, দিকটা কত সুন্দর। এই জায়গায় দাদা ছবি নেই তো? হুম ছবি নেবে? না ঠিক আছে চলো না, আমি যেখানে দাঁড়াতে বলবো ঠিক দাঁড়াও। ভালো লাগে এখানে যদি যাবে না। হ্যাঁ সাইড দেখবে না হ্যাঁ হ্যাঁ। বাইক যাও এখানে লেফট সাইডটা উচ্চ পাহাড় আছে, এখানে জল কম নাই তো আচ্ছা এখানে বলে এখানে জল খাচ্ছে আচ্ছা আচ্ছা। এখানে আসে বাঘ? জল খেতে আসে, জল এই যে নদী আছে ডান দিকে দেখ, আচ্ছা আচ্ছা। নদীতে জল খেতে আসে। আচ্ছা ধরো বাঘ আমাদের সামনে পড়ে গেল, আমাদের মাথা দেখছি ভিতরে। দাদা হুম এই যে সামনে সাইড সাইডে যে গাছগুলো আছে না, হ্যাঁ এটা হলো পিয়াসার গাছ। কি গাছ? পিয়াসারো আর এইটা হলা মহাবৃক্ষ সার। আচ্ছা এটাকে বোটানিক্যাল নেম হচ্ছে সারিয়া রাবুট। না ওই সামনে সামনে ওই যে যেটা আমাদের ব্যানার লাগানো। ওইটা হ্যাঁ এটা হলা মহাবৃক্ষ সার বা মহাসার বৃক্ষ লেখা আছে। আচ্ছা আচ্ছা ওইটা 340 বর্ষ হয়ে যাবে। হুম যেতেবেলে ব্রিটিশ সময় থেকে হুম বড়ুয়া কোম্পানি বলি জঙ্গলটাকে লিজ থেকে নিচ্ছিল, আচ্ছা সেতেবেলে মানে গভর্নমেন্ট পারমিশন দিচ্ছিল যে হুম মানে গাছ কাটছিল, বুঝলেন না? হ্যাঁ 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 দেখো এটা 300 বছর দাঁড়াও পূজা, এখন কথা বলবে না, শুনতে দাও। দুইজন আদিবাসী মানুষ হ্যাঁ এই গাছটাকে করত দ্বারা কাটছিল। আচ্ছা কাটু কাটু মানে বছর পুরা শেষ হয়ে যাচ্ছিল, কিন্তু কি কি বলবি আমি সেটাকে পড়লো না পড়লো না। আচ্ছা যাহা ফଳରେ করত অটকি ছিল। হুম। ଆଉ ଯେତେବେଳେ କରଟ ଅଟକି ছিল সেই ସମୟରେ রক্ত বেরিয়েছিল গছରୁ। আচ্ছা গাছে রক্ত বেরিয়েছিল। হ্যাঁ রক্ত যেତେବେଳେ বেরিলো এই মানুষটা দেখলো না, হ্যাঁ ইয়ে বমিং କରିବାକୁ লাগলো, আচ্ছা। বান্তি କରିବାକୁ লাগলো। আচ্ছা এইখানে হি একজন মানুষ মানে স্পট ডেথ করছিল, আর জনে ক্যাম্পে থেকে মরিগেল।
সেই দিন তো টোটাল গছ কটা বন্ধ থাকে। আচ্ছা, মানে এখানে আর জঙ্গলে গাছ কাটা দেয় না। বন্ধ আছে। এটা কুহନ୍ତି ମହାବୃକ୍ଷ ଛାଡ଼। ଏବେ ଠାକୁର ଭାବି এই গ্রামের লোক পূজা করে চৈত্র মাসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝলে না, মানে অনেক মানে মেল ফিমেল আছে। আচ্ছা, মানে জোড়া জোড়া আছে। হ্যাঁ, জোড়া জোড়া আছে। এটা আপনার এই যে তাহলে আমরাও তো নমস্কার করতে পারি এটাকে। হ্যাঁ পারে, হ্যাঁ নমস্কার করুন। এটা 300 বছর পুরনো গাছ। হ্যাঁ 340 বছর 340 বছরের পুরনো গাছ এটা। মহাবৃক্ষ থাল। মহাবৃক্ষ শাল। হ্যাঁ। দেখো, তোমরা দেখো হুম। কত উঁচু, কত ফুট উঁচু দেখো। দেখেছো? দেখো। পূজা, এটা পুজো হয় জানো? পূজা হয়। গাছটার নাকি আপনি পুজো হ্যাঁ হয়। নমস্কার করুন, আপনার মনস্কামনা পূরণ হয়ে যাবে দাদা। বাস। পূজা দেখ, সূর্যের আলো ঠিকঠাক আছে না। হ্যাঁ। দেখো, দেখেছো? এই পাহাড়ি এলাকা, দেখো পাহাড়ি গাছপালা। এরা 340 বছরের পুরনো গাছ, আর এর মধ্যে পুজো হয়। এর একটা রহস্য আছে। এটা নাকি কাটার সময় রক্ত বেরিয়েছিল, একজন মারা গেছিল, একজন ক্যাম্পে মারা গেছিল। ক্যাম্পে মারা গেছিল, একজন অসুস্থ হয়ে গেছিল। সেই থেকে গাছটা কাটা কোন দিক দিয়ে শুরু হয়েছিল গো? ঠিক আছে। আমি তো দেখছিল ছোট ছিল এখান থেকে, বুঝলে না, ও। করতগুড়া এরকম ছিল, বুঝলে না। আচ্ছা। আমি দেখছি ছোটবারে দেখছি, ও। কিন্তু বলে তো মানুষগুলা ওইটাই দাগ দাগ কহে। আচ্ছা, ওই যে উপরের দাগটা। দাগটা আমি ওইটা সঠিক বলতে পারি না, কিন্তু আচ্ছা। আমি করত লাগছিল, দেখছিল আমি দেখছিল। হ্যাঁ ও, তুমি তখন ছোট ছিলে। ছোট ছিল। হ্যাঁ চলো। আপা। দাঁড়াও, একবার দাঁড়াও। হুম। গাছটা একটু দেখি ভালো করে। 340 বছরের গাছ এটা। হুম। 340 পুরো তো বেশি भी হয়ে পারে ম্যাডাম, হ্যাঁ বুঝলেন না। হ্যাঁ হ্যাঁ। ওইটা লাগানো আছে 2-3 সাল আগে। এই এটা এটাই গুড়গুড়িয়া। বাচ্চাগুলো সব পাশে পাশে খেলা করছে। ওহো ম্যাডাম, ম্যাডাম হুম। এই বাচ্চাগুলা তো পুরা রোড সাইডে দাঁড়িয়েছিল, বুঝলে না। হ্যাঁ হ্যাঁ। ওই যে চকলেট ও, চকলেট তো নেই। দেখতে হবে, রিটার্ন তো ফের আসতে হবে। এখানে যদি দোকানে পাওয়া যাবো চকলেট নিয়ে আচ্ছা, যাবো, আচ্ছা। বুঝলে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নিয়ে যাবো। মানে এরকম চকলেট এরকম বলছিল। আচ্ছা, ও, আচ্ছা। ও ঠিক আছে, আমরা তো দিতে ভালোই বাসি। হ্যাঁ ঠিক ঠিক ঠিক। আমরা কোথায় গেছিলাম কালকে? বড়গুড়া না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইটা থাকতে দেওয়া হয়। এটা নেচার ক্যাম্প, প্রকৃতি নিবাস। আচ্ছা আচ্ছা। আপনি এটা অনলাইন থেকে বুক করলে এখানে থাকতে ওই যে সেই যে দেখ, সেই যে এই দেখ, এই দেখ, ওই যে ওই যে। লাল লাল বড়গুড়া। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখানে বম্বু হট আছে, আর বম্বু মচান ঘর আছে, বুঝলে না। আচ্ছা। আর সাঁতারি কটেজ আছে। আচ্ছা। হ্যাঁ, এটা আলাদা আলাদা তার রেট আছে। আচ্ছা। হ্যাঁ, কিন্তু সাঁতারি কটেজে দুজন থাকতে পারলে 6000 টাকা একদিন লাগবে। আচ্ছা। হ্যাঁ, আর বম্বু কটেজ টুকু কম আছে। এইটা কাঠের ও, বীজ। এইটা হলো কাঠের এই যে বীজ। কাঠের বীজ পূজা। আচ্ছা, নিচে যে সিমেন্ট আছে ওইটাই আগে কাঠ ছিল আর ভিডিও পথর ছিল। বানাবো। ওটা ভিডিও বানাই নিয়ন্তু। এটা হলো খৈরি নদী, ওটা হলো ব্রিটিশ সময়র রেঙ্গাল কাঠ, শাল কাঠ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওইটারে এটা হচ্ছে, এটা কাঠের বীজ। আর এই বীজটা কি? খৈরি নদী। খয়রি নদীর বীজ। এটা ইংরেজ আমলের বীজ। এটা ইংরেজ আমলের বীজ। শালকাঠ কি জিনিস, হ্যাঁ? এক্সেভারটারে গাড়ি তুলে দিচ্ছে। এটা ইংরেজ আমলের বীজ। মানে ইংরেজ আমলের বীজটা এখনো চলছে। চলছে, হ্যাঁ চলছে, ইংরেজ সময়। তাহলে কত মানে সব। এটা কোন জায়গা ভাইয়া? এটা গুড়গুড়িয়া। 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 সব সোলার প্যানেলে চলে না? সব সোলার। এটা হচ্ছে এই যে এগুলো এক একটা কটেজ। না, ওইটা হলো এটা টুরিস্ট পয়েন্ট দেওয়া যায়, এটা বম্বু কটেজ। আচ্ছা এইখানে আছে সাঁতারি কটেজ। আচ্ছা। অনেক ভালো কটেজ। এখানে পুরো রাস্তা। এখানে যদি আপনি নাইট হোল্ড থাকে তাহলে এখানে বাঘের শব্দ পাওয়া যাবে, আওয়াজ পাওয়া যাবে, আচ্ছা হাতির শব্দ পাওয়া যাবে, আচ্ছা আর বিভিন্ন প্রকার পশু পাখির শব্দ পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এইটা হলো প্লাস পয়েন্ট এইখানে যদি আপনি থাকে। আচ্ছা। এইগুলা, হ্যাঁ। এটা নতুন হয়ে আছে, এইগুলা দিচ্ছে, বুঝলেন না। আচ্ছা আচ্ছা। এগুলা বন্ধ আছে, চলো সেটা। এখানে কি ছিল বন্ধ? এইটা হলো এইগুলো এই যে এগুলো সাঁওতালি কটেজ, যেখানে সব থাকে। এই থাকছি পুরা। হ্যাঁ, এটা বলে দিই, বলে পারবো না। এটা বলেই বলবো এটা। এই কুতরা হি আগরে এই সাইকেলটা উঠে দাও। আরে যাবেন। এটা থাকছিল, হুম, এর থেকে ছিল। চলে যাবে এইগুলা। আর কি নিয়ে এসছে নাকি? না না, ওইটা এই যে নেচার ক্যাম্পের প্রত্যেক জায়গা থেকে সাইকেল আছে।
এইগুলো আপনি যদি অনলাইন থেকে বুক করলে 6000 টাকা লাগবে খাওয়া দাবার সবও মিলাকে আর আপনি কি কিছু দেখতে পারবেন না আচ্ছা আচ্ছা আর সবও তো অনলাইন থেকে নিয়ে যাবো আর ইয়ে মানে সব পয়সা টাকা এদিকে রাস্তা নেই। নাই রাস্তা নাই না, এদিকে আর রাস্তা। সেইটা হলা কুমারী বুঝলে না আচ্ছা আচ্ছা ওটা আর একটা কটেজ হ্যাঁ সেটাই এক সাইকেল এটা হলা গুড়বদিয়া এটা হলা কুমারী দেখো তোমরা দেখো এগুলো পাইন গাছ দেখতে পেয়েছো এগুলো সব পাইন গাছ কত সুন্দর দেখো দেখো এগুলো সব পাইন গাছ কালো কালো সব পাইন গাছ দেখো এগুলো সব পাইন গাছ কালো কালো দেখছো এগুলো সব পাইন গাছ পাইন গাছের ফুল দেখো কি সুন্দর ঝুড়ি হয়ে ঝুলছে ঝুলছে দেখো কত সুন্দর কিউট লাগছে না দেখতে খুব সুন্দর লাগছে দেখো আস্তে আস্তে আসো উঁচু কিন্তু পাইন গাছগুলো শুধু একবার দেখো আমি তো এনজয় করছি কিন্তু তোমরা এনজয় করতে থাকো দেখো দেখেছো পাইন গাছগুলো দেখেছো একবার দেখো আর কত সুন্দর ঝুলিয়ে এনেছে দেখো পাইন গাছে পাতাগুলো দেখো আস্তে 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 কত সরু সরু পাতা আস্তে আস্তে কথা বলো আর উঠতে হবে না আর উঠতে হবে না ওপরটা এরম এরম ফটো তোল এরম ওপর তোল এবার ঘোর এটা সিনেম্যাটিক ভিউ দেখেছো কত সুন্দর দেখো দুর্দান্ত দুর্দান্ত দেখো হাঁপিয়ে গেলাম তোমাদেরকে ভিডিও দেখাবার জন্য ব্রিজটা বানিয়ে চলো তোমার ইংরেজ এটা কন্নড় নাকি নদী বনন বনন ভারত নদী আর এই যে তোমার পোর্টটা বানিয়েছে ইংরেজ আমলের সাতটা দিয়ে ইংরেজ আমলের আর ইংরেজ আমলের জানো তো আমরা না এখন একটা বাঘ দেখতে কোন দিকে যাবে উস্কি ওয়াটারফল চলো এটা হলা ভন্নন নদী এটা উস্কি ওয়াটারফল আসো পূজা আসান তো এটা উস্কি ওয়াটারফল ইউটিউবে দেখছিলাম হ্যাঁ হ্যাঁ ও ওই তো এই তো সামনে আর তো হেঁটতে হবে ইয়ার উপরে আর দুটো আছে এইটাই ওই দুধ দিয়ে দেখাচ্ছিল হ্যাঁ দূর দিকে এটা লাস্ট স্টেপটা হ্যাঁ এটা লাস্টটাই উপর থেকে দুটো আছে চলুন ম্যাডাম হ্যাঁ আরাম তুমি আগে আগে হাঁটো তুমি আগে আগে হাঁটো আপনি হ্যাঁ আরাম এই পাইপটা দাদা হুম 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 এইটাই এই পাইপটা দিয়ে ফোর্সে জলটা যাচ্ছে পূজা দেখে হাঁটবে হ্যাঁ আস্তে আস্তে তাড়াহুড়ো করার কিচ্ছু হয়নি এখানে ভিডিও করতে হবে না আস্তে আস্তে ওঠো আস্তে আস্তে যেখানে কষ্ট হবে দাঁড়িয়ে পড়বে বাস 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 খালি এটাই তো হেঁটতে হবে আর গোটা বহুত কাছে কাছে গাড়ি রোবে দেখতে হবে হুম হুম চলে আসবি প্রতি মাসে একবার করে এসে 10-15-20 দিন ধরে থেকে এরকম উস্কি ওয়াটারফলটা হেঁটে যাবি অত সাইড দিয়ে না পূজা বাঁ দিকে যাবো পূজা বাঁ দিকে চাপো আমি কতটা করি
আগে পড়ে গেলেন ওই যে চলে এসেছি, আর বেশিক্ষণ না। এখানে তো বাঘও বেরিয়ে যেতে পারে না? হ্যাঁ এইখানে ম্যাডাম দেখুন আমি এপ্রিল মে থেকে হ্যাঁ যেতেবেলে নিঃশব্দ পুরা খরা সময়ে হ্যাঁ আমি এখানে চিতাবাঘ দেখতে পাচ্ছিল। আচ্ছা আপনি কলকাতার মানুষ ছিল, আমি এই জঙ্গলেই থাকছিল বুঝলেন না। হ্যাঁ আসছি ধীরে ধীরে ফ্যামিলি ছিল 7-8 জন। বলছে গাড়ি দাদা কোথায় বাঘ পাওয়া যাবো, কোথায় পাওয়া যাবো। বলছি আমি তো বড় বফর এরিয়া এখানে না। কোথায় দেখতে পাচ্ছি না তো। তারপরে হঠাৎ চালিয়ে গেছি ম্যাডাম, সেই নদী কাছে ছিল বুঝলেন না, জল জল খেতে এসেছি। হ্যাঁ জল খাইছে। চলো। অনেক খুশি প্লিজ এইগুলো চলো যতক্ষণ আপনি হেঁটে দেখতে পাচ্ছি না তো। ধীরে ধীরে চালান। হ্যাঁ চলুন না। পায়ের দিকে তাকিয়ে হাঁটবে, হ্যাঁ পূজা? তারপরে ও বহুত বড় জঙ্গল না বুঝলেন না, এখানে হুম অনেক বড় জঙ্গল। হুম। কোথায় থাকছি কোথায় এইটা আবার কিসের গোবর? হাতির? গরু গরু। গরু? পূজা আসতে। হ্যাঁ আসছে। কোথায় যাবো নামবো? এই তো এখান থেকে এখান থেকে এখান থেকে। হ্যাঁ 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 এই জানবো। হ্যাঁ এটা কারণ ধীরে কারণ ধীরে। হ্যাঁ অভ্যাস নেই না আপনি। আর কাছে চলে এসেছি পূজা। না না এখানে নামলে কষ্ট হবে আপনি। না পারবেন, এখান থেকে পারবেন না, সোজা ওঠো সোজা ওঠো। এখান থেকে দেখতে পাবো তো। দেখতে পারবে যে চলুন আর কাছে তো। আরো কাছে? হ্যাঁ এটা উঠে গেলে কোন যাবে, বেশি দূর নেই ম্যাডাম। আপনি কি আস্তে 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 আস্তে। অনেক কাছে। আস্তে আস্তে। দাঁড়িয়ে যাও। ঠিক আছে দাঁড়িয়ে। কষ্ট হচ্ছে? জল খাবে? না জল খাবো না, পায়ে লাগছে। আচ্ছা আস্তে আস্তে ওঠো, তাড়াহুড়ো হাঁক পাক করো না। দেখো পূজা, দেখো ওইদিকে না তাকিয়ে এইদিকে দেখো। ওইদিকে দেখো, ওইদিকে দেখো, ওইদিকে দেখো। সামনে দিকে দেখো। Wow! হ্যাঁ আসো নামবো নিচে। আর অল্প। এখান থেকে ভিডিওটা বানাতে বানাতে যায়, দাঁড়াও। হ্যাঁ দেখে আবার পড়ে যেও না হরকে। পূজা এরা খুব ঢালু আছে, ভিডিওটা আস্তে আস্তে বানাবে, বানাও পূজা। দেখো ওয়াটারফল, দেখো দেখো উস্কি ওয়াটারফল। উস্কি ওয়াটারফল, দেখো পূজা এরা খুব ঢালু, আস্তে আস্তে নামো ওরে। দেখো উস্কি ওয়াটারফল। আজকে মাথাতে উঠতে উঠতে হাঁপিয়ে গেলাম। দেখো উস্কি ওয়াটারফল, দেখো তোমরা দেখতে থাকো, আমি নামতে থাকি। না আমার বউ পারে। তোমরা দেখতে থাকো আর আমি কি করি? দেখাতে থাকি। দেখো সত্যি দেখো দেখো মাই গড, দেখো উস্কি ওয়াটারফল, দেখো 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 তোমরা দেখো, চারপাশে জঙ্গল, দেখো উস্কি ওয়াটারফল দেখছো? দেখো। আর উস্কি ওয়াটারফল দেখো, আর দেখো দেখেছো পাথরে পাথর, আর উস্কি ওয়াটারফল দেখো। আর একটু সামনে নিয়ে যায় তোমাদের, দেখি একটু। আসো নামো, এখান থেকে নামো। চলো ওখান থেকে না, ওখান থেকে না, এখান থেকে এখান থেকে। এই জায়গাটা পা দাও, এই জায়গাটা পা দাও। আর নিচে না পূজা, হ্যাঁ। দেখেছো? দেখো উস্কি ওয়াটারফল দেখো। তুমি নামছো, আমাকে নামতে দিচ্ছ না আর না, আর না, তুমি না, তুমি উঠতে পারবে না পূজা, আমার কথা শোনো। দেখো দেখো উস্কি ওয়াটারফলটা দেখো, এবার দুর্দান্ত, মানে
মিষ্টি ওয়াটারফলটা দেখো তোমরা শুধু। বড় পানি জলপ্রপাতে এসছি ভারতবর্ষের বড় পানি বড়াই পানি জলপ্রপাতে এসছি ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম জলপ্রপাত। কত ফিট ওপর থেকে পড়ছে? কত ফিট? 1308 ফুট ওপর থেকে জলটা পড়ছে দুভাগে। হুম, बारे ही पानी दू स्टेपे पड़ছে। না 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 একদম না, একদম না পাকামো। ভিডিও বানাচ্ছি। এগুলো সব কাঠের ঘর ছিল, বুঝলি পূজা? কত সুন্দর ভালো লাগছে দেখো, দেখেছো? বনের মধ্যে ঢুকে গেলাম, বন আর বন। আমরা বনের মধ্যে ঢুকে গেলাম। ছবি নিন আরাম से, আমাদের উপর থেকে চলে যাবে। ম্যাডাম ওইটাই রাজার বাড়ি। হ্যাঁ রাজার বাড়ি, ঠিক আছে আমি চেষ্টা রাখছি। আপনি দেখুন আরাম से। হরিণের বাচ্চা।
হরিণ এসছে দেখ, জুম কর জুম কর একদম জুম কর জুম কর, ওটা তো স্মল করলি, জুম কর। ওই দেখ এরা, কত হরিণ, ওই দেখ বাচ্চাটাকে দেখ মাঝখানে দাঁড়াও, দাঁড়িয়ে দাঁড়াও। আছে। দেখো কত হরিণ, দেখেছো? ভাই দেখো কত হরিণ।